রাজ্যে যথাযোগ্য মর্যাদায় ১০ম বিশ্ব যোগা দিবস উদযাপিত। আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন। প্রতিদিন যোগাভ্যাসের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 2014 সালে ইউনেস্কো বিশেষ করে ভারতের তৎপরতায় 21শে জুনকে বিশ্ব যোগা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে। এরপর থেকে প্রতি বছর এদিনে গোটা বিশ্ব দেশের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে বিশ্ব যোগা দিবস। এবারও এর কোনো ব্যতিক্রম ছিল না। গোটা দেশের পাশাপাশি রাজ্যে শুক্রবার রীতিমতো উৎসবের মেজাজে বিশ্ব যোগা দিবস পালিত। রাজ্যে জেলা, মহকুমা ও ব্লক ভিত্তিক আলাদা আলাদাভাবে বিশ্ব যোগা দিবস পালনের আয়োজন করা হয়। এক্ষেত্রে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক বিশ্ব যোগা দিবস। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, মুখ্য সচিব জে.কে. সিনহা, দীপা কর্মকার সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এক্ষেত্রে অনুষ্ঠানে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে বিশেষ যোগা প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিজ ভাষণে প্রতিদিন যোগ অভ্যাসের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আপনারা আজকে যোগা দিবস পালন করছেন এবং এইভাবে আজকের দিনে শুধু পালন করলে হবে না, নিয়মিত আমাদের যোগাযোগ এই যে যোগা সেটা আমাদের করা উচিত। প্রতিদিন যোগার ইম্পর্টেন্স আছে। যোগা শুধু নিজেকে চেনার সাথে সাথে কারোর সাথে কানেক্টিভিটি, সেটাও যোগার মধ্যে আছে। প্রতিনিয়ত আমি এখানে বসে আছি, কারোর কথা একটু মনে হচ্ছে, সেটাও কিন্তু যোগার মধ্যে আছে। প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু বুঝতে পারি। তো এই যোগার মাধ্যমে আমরা ওয়ান ফ্যামিলি, ওয়ান আর্থ আর ওয়ান ফিউচারের যে বিষয়, সেটা কিন্তু আমরা সমৃদ্ধ করতে পারি। আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলছি, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেই দিশায় আমরা কাজ করব এবং এই যোগার মাধ্যমে আমরা আজকে এখানে যে আয়োজন সেটা সাকসেস হোক। একই সাথে সবাইকে প্রতিদিন যোগ অভ্যাসের আহ্বান জানিয়ে রাজ্যের ছেলেমেয়েরা যোগায় যথেষ্ট উন্নত বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। আমি আপনাদের মাধ্যমে বলতে পারি যে আমাদের ছেলেমেয়েরা যোগাতে সত্যি অদ্ভুত যে তাদের পারফরমেন্স গোটা দেশে অনেকগুলো মেডেল ইতিমধ্যে জিতেছে। আমরা মুখ্যমন্ত্রী স্পোর্টস ট্যালেন্ট যে স্কিম আমরা এনেছি, তার মধ্যে দিয়ে গত বছর আমরা অনেকগুলো ছাত্রছাত্রীকে তাদেরকে স্কলারশিপ দেওয়া হয়েছে, আর্থিক সাহায্য করা হয়েছে। যারা গোল্ড জিতেছে তাদেরকে 1 লক্ষ টাকা আমরা দিয়েছি, যারা সিলভার জিতেছে তাদেরকে 50,000 টাকা, যারা ব্রোঞ্জ তাদেরকে 25,000 টাকা। তার মধ্যে অধিকতম সংখ্যায় সেটা ছিল যোগাতে যারা বিভিন্ন মেডেল জয়ী হয়েছে গোটা দেশে। তো আমরা আগামী দিনও এটা আমাদের প্রয়াস থাকবে, আমাদের ছেলেমেয়েরা যেন গোটা দেশে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে। আমাদের মঞ্চে রয়েছে দীপা কর্মকার, জানেন কিছুদিন আগেই আবারও আমাদের ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে। আগামী দিনও আমাদের প্রয়াস থাকবে এখানে ছাত্রছাত্রী যারা এসেছে খেলাধুলার মাধ্যমে গোটা রাজ্যের নাম উজ্জ্বল করবে, রাজ্যের সম্মান বাড়াবে সারা দেশে। এই রাজ্যভিত্তিক বিশ্ব যোগা দিবস পালনে এদিন বিএসএফ, সিআরপিএফ এবং বিভিন্ন সামাজিক সংস্থার পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যোগা প্রদর্শন করেন। উল্লেখ্য, যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এই রাজ্যভিত্তিক বিশ্ব যোগা দিবস পালনের আয়োজক। তবে এই রাজ্যভিত্তিক বিশ্ব যোগা দিবস পালনের ক্ষেত্রে আংশিক অব্যবস্থায় কিন্তু বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা হয়রানির শিকার হলেন। সেটুকু বাদ দিয়ে সর্বোপরি হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে রীতিমতো উৎসবের মেজাজ এই রাজ্যভিত্তিক বিশ্ব যোগা দিবস উদযাপিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।